বার্তা এক নজর, সবার খবর সমান নজর। হুগলি জেলা কংগ্রেস কমিটির ওবিসি বিভাগের উদ্যোগে ব্যান্ডেল এলাকায় এক সাংগঠনিক সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের ন্যাশনাল কোঅর্ডিনেটর ও পশ্চিমবঙ্গ ইনচার্জ রাম গণেশ প্রজাপতি এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস ওবিসি বিভাগের চেয়ারপারসন ডক্টর মায়ারানী ঘোষ। সবাই রাম গণেশ প্রজাপতি বলেন, রাহুল গান্ধীর নির্দেশেই তিনি পশ্চিমবঙ্গের দলকে আরও শক্তিশালী করার কাজে নিয়োজিত করেছেন। তার বক্তব্যে দেশের মানুষের স্বার্থে লড়াই করেছেন একমাত্র রাহুল গান্ধী এবং দেশকে পেছনের দিকে ঠেলে দিচ্ছে বিজেপি। সাধারণ মানুষের কাছ থেকে কংগ্রেস ক্রমশ সমর্থন পাচ্ছে বলে তিনি দাবি করেন। সবাই উপস্থিত কংগ্রেস নেতা মইনুল হক বলেন, রাজ্যের মা বোনদের ভাবতে হবে নিজেদের এলাকার সাধারণ মানুষ যেখানে ভাঙাচোরা সাইকেল চলাফেরা করছেন সেখানে কেউ তৃণমূলে যোগ দিয়ে আজ স্কলারশিপও বুলেরো গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন। শুধু 1500 টাকার ভাতা খুশি থাকলে চলবে না বলে মন্তব্য করেন। বার্তা এখান থেকেই গেছে, পশ্চিমবাংলা থেকে আমরা বিভিন্ন মিটিংয়ের মাধ্যমে বিভিন্নভাবে আমাদের পশ্চিমবাংলার কংগ্রেসের যারা মানুষ তারা চায়, কংগ্রেস কর্মীরা তারা চায় একলাই লড়তে। কারণ প্রত্যেকের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে গিয়ে দাঁড়িয়ে যে লড়াই আমরা বারবার করছি সেই লড়াইয়ের কোনো মানে নেই। তাতে আমাদের হার জিত কী হবে আমি জানি না, কিন্তু আমাদের কর্মীরা একটা জায়গায় দাঁড়িয়ে তারা বুঝতে পারবে যে তারা কোথায় দাঁড়িয়ে আছে এবং লড়াইটা করবার সুযোগ পাবে। দেখুন, যে কোনো নির্বাচনে হার জিত আছে, হেরে যেতেই পারি আমরা, কিন্তু তার জন্য আমার দলটাকে শেষ করে দেওয়ার তো কোনো জায়গা নেই। কাজে আমরা একেবারে দৃঢ়ভাবে প্রতিজ্ঞা নিয়ে নেমেছি যে আমরা 294টা সিটেই লড়াই করব এবং তাতে ফল যাই হোক না কেন। কিছুদিন আগে আপনি আজকে রাজ্য বাজেটটা কিভাবে দেখছেন? আচ্ছা, আমি বলবো আপনারা একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের কি মনে হয় এটা কোনো সুস্থ মানুষের পক্ষে, সুস্থ দেশের পক্ষে সুস্থ পরিকল্পনা? মানুষকে ভিক্ষা দেওয়া, ভাতা মানে কি ভিক্ষা দেওয়া? উন্নয়ন কোথায়? শিল্প কোথায়? একটা লোককে আমি তার নিজস্ব কোনো স্বাধীনতা নেই, তাকে আমি ডিম ভাত খাওয়াবো তবে সে খেতে পারবে। তার যদি আজ सर वो आज का कार्यक्रम में बताइए क्या? आज सबसे पहले मैं पश्चिम बंगाल अपने कांग्रेस के ओबीसी के सभी वरिष्ठ नेताओं एवं कार्यकर्ताओं का हृदय से स्वागत और आभार प्रकट करता हूँ कि जिस प्रकार से ओबीसी विभाग को हमारे न्याय योद्धा जननायक श्री राहुल गांधी जी और ओबीसी डिपार्टमेंट के राष्ट्रीय अध्यक्ष डॉक्टर अनिल जयहिंद जी के निर्देश पर आप सबके बीच में मुझे आने का सौभाग्य प्राप्त हुआ है। इसके लिए मैं अपने तरफ से मीडिया भाइयों को भी हृदय से धन्यवाद देता हूँ। मैं 2 तारीख से आया हूँ और पश्चिम बंगाल